मुझे ले चल यीशु के चरणों में पवित्र आत्मा, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ। पिता, पुत्र और पवित्र आत्मार नाम में आमीन। सकल के जय যিশু। ख्रिस्ते हमार प्रियजनरा, प्रभुर बाणी शुनते, प्रभुर बाणीर अर्थ बुझते एवं से बाणी द्वारा प्रभु अपनादेर सुस्थ करते, रोग থেকে निरामय करते, प्रभुर जीवन प्रभुर बाणीर माध्यमे আপনারা সকলে পাওয়ার জন্য এই মুহূর্তে প্রার্থনা করছি। শিষ্যচরিত অধ্যায় 4-12 পদ। শিষ্যচরিত অধ্যায় 4-12 পদ। আর অন্য কারো কাছে পরিত্রাণ নেই, কারণ আকাশের নিচে মানুষের কাছে যত নাম দেওয়া থাকুক না কেন কেবল এই নামগুণে আমরা পরিত্রাণ পেতে পারি বলে স্থির করে আছে। যিশুর নামের সম্বন্ধে সে বিশেষ বাণী শিষ্যচরিতে দেওয়া আছে এবং সেই নামে কত শক্তি আছে, সেই নামে কত গৌরব আছে, সেই নাম আমাদের জন্য কিসের জন্য দেওয়া আছে সেই সম্বন্ধে প্রিয়জনেরা এই বাণী আমাদের সাহায্য করবেন বুঝতে, জানতে। ঈশ্বরের নামে আপনারা সকলে আজকে মুহূর্তে সমবেত হয়েছেন। প্রভুর নামটা আমরা ইতিমধ্যে স্মরণ করলাম, প্রভু যিশুকে আমন্ত্রণ করলাম আমাদের এই বাণী শ্রবণের মাধ্যমে তিনি নিজে এসে আপনাদের সকলকে স্পর্শ করতে, আশীর্বাদ করতে। ফিলিপীদের কাছে সাধু পড়ে ধর্মপত্র অধ্যায় 2-9 এবং 10 পদ। আর এজন্য ঈশ্বর তাকে উন্নীত করলেন। প্রভু যিশু সম্বন্ধে এই কথাগুলো বলা হচ্ছে। এজন্য ঈশ্বর যিশুকে উন্নীত করলেন, তাকে দিলেন সেই নাম সকল নামের চেয়ে শ্রেষ্ঠ যে নাম। তাহলে যিশুর নামে অদ্ভুত শক্তি আছে, সেই নামে অদ্ভুত ব্যবহার আছে। যেন যিশু নামে প্রতিটি জানুনত হই স্বর্গে। স্বর্গীয় প্রয়োজনেরা যখন আমরা যাব আমাদের সকলকে যিশুর সামনে নত হতে হবে, নাহলে যিশুকে প্রণাম করতে হবে, নাহলে যিশুকে আরাধনা করতে হবে। তখন আমরা যিশুকে অবশ্যই চিনতে পারবো, কেন যিশুকে আমরা পার্থিব জীবনে জেনেছি, নাহলে দেখেছি। প্রভুর বাণীগুলো অন্তরে আছে, নাহলে জীবনে আছে। সে বাণীগুলো আমাদের সাহায্য করেন, শক্তি প্রদান করেন। তার জন্য যিশু নামে প্রতিটি জানু নত হয়। কত সুন্দর সেই বাণী প্রয়োজন স্বর্গে, তারপরে মর্তে, তৃতীয় প্রয়োজনেরা পাতালে। তখন বলছেন মানে পাতাল পর্যন্ত প্রভুকে মানে কি করবে, অনুসরণ করবেন, নাহলে প্রভুর কাছে নত হবে। এবং পিতার ঈশ্বরের গৌরব প্রতিটি, শুধু তাই নয়, প্রতিটি জিহ্বা ঘোষণা করে দেখুন যীশু খ্রিস্টই প্রভু। তাহলে এই বাণী শ্রবণের মাধ্যমে আপনারা সকলে সে কি কাজ করছেন, ঘোষণা করছেন প্রভু মানে যিশু আমার শক্তি, নাহলে আমার বল, আমার শান্তি, নাহলে আমার সুস্থতা। এই বাণী শ্রবণের সময় প্রয়োজনেরা সেই কথাগুলো মনে মনে বলতে, ইতিমধ্যে আপনারাও প্রয়োজনেরা এই বাণী শ্রবণের মাধ্যমে প্রভুর অদৃশ্য শক্তি, আশ্চর্য শক্তি বুঝতে নাহলে উপলব্ধি করতে পারবেন। মতিরাজিত মঙ্গল সমাচার প্রভু যীশু নিজে এই উপমা কাহিনী শ্রোতাদের কাছে রাখলেন প্রয়োজনেরা। তার কি মানে কি আছে, তার জীবনে কি হবে, তার দশা কীরকম হবে সেই সম্বন্ধে প্রয়োজনেরা মতিরাজিত মঙ্গল সমাচার অধ্যায় 21-33 থেকে 42 পর্যন্ত পদগুলো দেখলে প্রয়োজনেরা সে উদাহরণটা কীরকম আছে। প্রভু আর একটা উপমা কাহিনী তিনি বললেন, সেগুলোকে স্বামীর উদাহরণটা প্রভু বললেন।
কথাগুলো তিনি এভাবে সংগ্রহ করছেন। যিশু তাদের বললেন, আপনারা কি শাস্ত্রে এই কথা কখনো পড়েনি? গৃহ নির্মাতারা যে প্রস্তরটা প্রত্যাখ্যান করলো, না বলে ছেড়ে দিল, এটা আর কিছু হবে না। তারপরে বলছেন, তা তো হয়ে উঠেছে সঞ্জ প্রস্তর, মানে বিল্ডিংয়ের মূল প্রস্তর, নাহলে মূল পাথর হইয়া সেই মূল পাথর সেটা হয়েছে। কার সম্বন্ধে এই কথাগুলো বলছে প্রিয়জনেরা? যিশু সম্বন্ধে, নাহলে যিশুকে কেন্দ্র করে এই কথাগুলো বলছেন। তারপরে বলছেন, এই কাজ স্বয়ং প্রভুরই কাজ। আমাদের দৃষ্টি মনটা ওই বাণীতে রাখতে হবে, প্রভু এই কাজ করেছেন আমাদের সকলের জন্য। গৃহ নির্মাতারা, একসময় প্রভুকে ক্রুশে দেওয়া হয়েছিল, তারপরে তার মৃত্যু হয়েছিল, তারপরে তাকে খবর দেওয়া হয়েছে। তখন তারা ভাবছিল যারা তাকে ক্রুশে দিয়েছে সব শেষ হয়েছে, আর কিছু হবে না। কিন্তু হঠাৎ প্রিয়জনরা কী হলো, তৃতীয় দিনে তিনি পুনরুত্থান করলেন, আবার তিনি দেখা দিলেন শিষ্যদের কাছে এবং অন্যদের কাছেও। কেন এই সব কিছু প্রিয়জনেরা তিনি আগে বললেন, যা কিছু ভবিষ্যতে ঘটবে সেই সম্বন্ধে প্রভু এই কথাগুলো বলবেন। গৃহ নির্মাতারা যে প্রস্তরটা প্রত্যাখ্যান করলো, তা তো হয়ে উঠেছে সঞ্জ প্রস্তর। তারপরে আমার ভালো লাগে, এই কাজ স্বয়ং প্রভুরই কাজ, আমাদের দৃষ্টিতে তা আশ্চর্যময়। প্রভুর সমস্ত কাজগুলো প্রিয়জনেরা যখন আপনি দেখবেন, যখন আপনার কাছে মানে কোনো সাক্ষ্য নাহলে সাক্ষ্যবাণী সব আপনি শুনবেন, আশ্চর্য লাগতে হবে। তাহলে প্রিয়জনেরা ঈশ্বরের বাণীর প্রয়োজন আছে, ঈশ্বরের বাণীর শক্তি আছে, আপনারাও উপলব্ধি করতে পারছেন। তাহলে স্বর্গে মধ্যে পাতালে প্রিয়জনেরা সবাই প্রিয়জনেরা যিশুকে মানে কি করবেন, স্বীকার করবেন, নাহলে অনুসরণ করবেন, নাহলে প্রিয়জনেরা অন্বেষণ করবেন, সেই পরিস্থিতি হবে। এইরকম প্রিয়জনেরা আগে প্রভুকে মানে কি করেছিল প্রিয়জনেরা, প্রত্যাখ্যান করা হয়েছিল। এখন প্রিয়জনেরা আস্তে আস্তে মানুষ মানে যিশুকে স্বীকার করছে, নাহলে গ্রহণ করছে তাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, জীবনদাতা, প্রিয়জনেরা কিছু মানুষের আরোগ্য দাদা হয়ে। এই সময় যিশুর নামের শক্তি আছে, নিঃসন্দেহে আমরা বলতে পারি। যিশুর নামগুলো প্রিয়জনেরা আমাদের দেখুন, যখন যিশুর জন্ম হবে জোসেফকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। মতিরচিত মঙ্গল সমাচার অধ্যায় 21 পদ, মতিরচিত মঙ্গল সমাচার অধ্যায় 21, মানে যিশু সেই নামের অর্থ হচ্ছে ঈশ্বর নাহলে ইয়াহওয়ে পরিত্রাণ করেন, নাহলে ইয়াহওয়ে সেভস আস। তার জন্য ঈশ্বরের বাণী বলছেন, সে একটি পুত্র সন্তান প্রসব করবে, তুমি তার নাম যিশু রাখবেন, তিনি নিজ জনগণকে তাদের পাপ থেকে নাহলে তাদের ত্রাণ করবেন। তার জন্য যিশুকে সবসময় বলে তিনি পরিত্রাতা। সেই নামে কিছু শক্তিগুলো প্রিয়জনেরা, সেই নামে সুস্থতা আছে, সেই নামে প্রিয়জনেরা অলৌকিক লক্ষণগুলো ঘটে, সেই নামে প্রিয়জনেরা দীক্ষিত হয়, সেই নামে প্রিয়জনেরা পাপের মোচন আছে। দেখুন প্রথম উদাহরণটা কোথায় আছে প্রিয়জনেরা, শিষ্যচরিত অধ্যায় 3-এ সেই উদাহরণটা আমরা দেখতে পারি। শিষ্যচরিত অধ্যায় 3, যখন প্রিয়জনেরা শিষ্যরা প্রভুর কাজ শুরু করলো, প্রভুর আহ্বান অনুসারে বাণী প্রচারের কাজ যখন তারা শুরু করেছে, মানে প্রথম মুহূর্তে প্রিয়জনেরা প্রথম দশায় এই ঘটনা ঘটছে প্রিয়জনেরা। শিষ্যচরিত অধ্যায় 3-এ একদিন পিতর যখন বিকাল 3টের দিকে প্রার্থনা করার জন্য মন্দিরে যাচ্ছিলেন, দেখুন তখন একটি মানুষকে বয়ে আনা হচ্ছিল, সে মাতৃ গর্ভ থেকে খড়া ছিল, তাকে প্রতিদিন মন্দিরে সুন্দর তোরণ নামে পরিচিত মন্দির দ্বারে বসিয়ে রাখা হতো। যারা মন্দিরে ঢুকতো সে যেন তাদের কাছে ভিক্ষা চাইতে পারে। পিতর ও যখন মন্দিরে ঢুকতে যাচ্ছেন দেখে সে তাদের কাছে ভিক্ষা চাইল। পিতর ও তার সঙ্গে যখনও তার দিকে তাকিয়ে বললেন, আমাদের দিকে তাকাও। একই হবে প্রিয়জনেরা, ঈশ্বরের বাণীর শ্রবণের সময় আমি বলছি সেই ঈশ্বরের বাণীতে প্রিয়জনেরা যেন মানে একদম ডুবে যেতে। তাহলে সেই ঈশ্বরের বাণী কী করবেন, যেমন প্রিয়জনেরা তারা মানে ঈশ্বরের মানুষ, তার জন্য ওই মানুষকে তারা বলছিল আমাদের দিকে তাকাও, আর সে তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশায় তাদের দিকে তাকিয়ে রইল। তার মনে কিছু ইচ্ছা, পিতর এবং যখনের প্রিয়জনেরা অন্য কিছু, দুটো হবে প্রিয়জনেরা, ভাবনা নেলে আগ্রহ। ওই মানুষ মানে ওরা মানে যখন মানে বলছেন আমাদের দিকে তাকাও, তাহলে আজকে মোটা কিছু পাবে, মানে মোটা কিছু মানে টাকা মানে তারা দুইজন মানে ওই মানুষকে দেবে, সেই আশা, তাহলে চোখ খুলে গিয়েছে।
মনটাও প্রিয়জনেরা খুলে গেছে। সে আশায় মানে কি করলো, তাকিয়ে রইল। কিন্তু পিতর বললেন, সে কিন্তু কিরকম প্রিয়জনেরা, যেমন তার আশা, যেমন প্রিয়জনেরা তার চাওয়া মানে ইচ্ছা, তার বদলে মানে বাণী হচ্ছে, নাহলে ঈশ্বরের ইচ্ছা হচ্ছে। আমাদেরও জীবনে প্রায় সেরকম প্রিয়জনেরা, আমাদের ইচ্ছা একই রকম, ঈশ্বরের ইচ্ছা অন্যরকম। জেনে রাখতে চেষ্টা করি বেরা, আমাদের পার্থিব জীবনে প্রিয় যখন আমরা তার কাছে চাই, কিছু ইচ্ছা আছে মানুষের, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু চাওয়া আগ্রহ আছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা নাহলে আমি বলছি পরিকল্পনা তার থেকে উঁচু নাহলে বড় থাকবে। যেমন এই উদাহরণে আপনি দেখবেন প্রিয়জনেরা, ওই মানুষ মানে প্রিয়জনেরা পার্থিব জীবনে কিছু আশায় নাহলে আকাঙ্ক্ষায় প্রিয়জনেরা প্রতিদিন প্রিয়জনেরা সেই ভিক্ষা পাওয়ার জন্য বসে থাকতো, মানে ভিক্ষা চেয়ে ওখানে বসে থাকতো। এখন প্রিয়জনেরা আজকের দিনে সেই ঘটনা যখন ঘটছে প্রিয়জনেরা, যখন পিতর এবং যখন বলছে আমাদের দিকে তাকাও, মানে তার তাকানো এবং পিতর এবং যখন, কিন্তু তারা কি করলো প্রিয়জনেরা, রূপ বা সোনা আমার নেই, কিন্তু আমার যা আছে তোমাকে দিচ্ছি, নাজারেথীয় সেই যীশু খ্রিস্টের নামে খেটে বেড়াও। তার প্রিয়জনেরা দৈনন্দিন জীবনে কিছু চাওয়া, সামান্য কিছু প্রিয়জন, কিছু টাকার জন্য তার চাওয়া, ঈশ্বর প্রিয়জনেরা সারা জীবনের জন্য তাকে দিয়েছেন। আমাদেরও প্রিয়জনেরা পরিকল্পনা কিছু না কিছু সময়, আমরা কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য, কয়েক বছরের জন্য প্রভু আমাদের জন্য প্রিয়জনেরা সারা জীবনের জন্য প্রদান করতে চান, নাহলে ব্যবস্থা করতে তার ইচ্ছা আছে। আমরা যেন সেই রকম আমাদের জীবনটা তার চরণে রাখতে আজকে আমরা প্রার্থনা করি। যেমন প্রিয়জনেরা দেখুন, তাদের মানে সেই মানুষের কাছে সিমন পিতর এবং যখনের কথা, রূপ বা সোনা আমার নেই, কিন্তু আমার যা আছে তোমাকে দিচ্ছি, নাজারেথীয় সেই যীশু খ্রিস্টের নামে খেটে বেড়াও। তারপরে কি হলো আমাদের জানা বেশি আছে প্রিয়জনেরা, সেই সম্বন্ধে আর বলতে দরকার নেই। দ্বিতীয় দেখুন, শিষ্যচরিত অধ্যায় 4:30 পদে তারা কিরকম প্রিয়জনেরা প্রার্থনা করছিল, ওই আদি খ্রিস্টমণ্ডলীর প্রার্থনা কিরকম ছিল সেই সম্বন্ধে এখানে লেখা আছে। দেখুন তারা প্রার্থনা করছিল, শিষ্যচরিত অধ্যায় 4:30 পদ, তোমার হাত বাড়িয়ে দাও যেন তোমার পবিত্র দাস যিশুর নাম দ্বারা আরোগ্য, চিহ্নকর্ম ও অলৌকিক লক্ষণ ঘটে। তাদের প্রার্থনা প্রিয়জনেরা, জোরে প্রিয়জনেরা তারা প্রার্থনা করছিল যিশুর নামে আরোগ্য। তারা ইতিমধ্যে দেখেছে, এখন তারা কি চাইছে প্রিয়জনেরা, চিহ্ন কর্ম ও অলৌকিক লক্ষণ ঘটে। এখনো প্রিয়জনেরা যিশুর নামে বিশ্বাস করলে, সেই নামে বিশ্বাস করলে আপনারাও দেখতে পাবেন অলৌকিক ঘটনাগুলো। বর্তমানে আছে প্রিয়জনেরা অনেক উদাহরণগুলো। তৃতীয় প্রিয়জনেরা শিষ্যচরিত অধ্যায় 16-18 পদে প্রিয়জনেরা সেই যিশু নামে শক্তি সম্বন্ধে লেখা আছে। শিষ্যচরিত অধ্যায় 16 থেকে আমি পড়ছি। একদিন আমরা প্রার্থনা সবাই যাচ্ছিলাম, এমন সময় আমাদের সামনে একটি তরুণী ক্রীতদাসী এগিয়ে এলো। তার উপর দৈবজ্ঞ এক আত্মা ভর করেছিল। সে লোকদের ভাগ্য গণনা করে তার মনিবদের বহু টাকা লাভ করাতো। সে পলের, এবং কারা তারা ছিল প্রিয়, সে পলের ও আমাদের পিছনে চলতে চলতে চিৎকার করে বলছিল, এরা পরাৎপর ঈশ্বরের দাস, এরা তোমাদের পরিত্রাণের পথ জানাচ্ছেন। ব্যক্তি খারাপ হলে প্রিয়জনেরা তার মুখের কথা ভালো আছে, আমরাও সেই রকম। আমি বলছি আমরা খারাপ আছি, কিন্তু আমাদের মুখের ভাষা যেন সুন্দর হতে। দেখুন ওই মেয়ে দেখুন বলছিল, পরাৎপর ঈশ্বরের দাস এরা তোমাদের পরিত্রাণের পথ জানাচ্ছেন। আর সে অনেক দিন ধরে এইভাবে করতে থাকলো, কিন্তু পল এখন মানে বুঝতে পেরেছে এর এই কাজটা পরিত্রাণের জন্য কোনো প্রয়োজন নেই, এর কাজটা পরিত্রাণে পরিণত করবে না। তার জন্য পল বিরক্ত হয়ে দেখুন মুখ ফিরিয়ে সেই আত্মাকে বললেন, কিরকম মানুষকে কিচ্ছু করতে দরকার নেই, তার মধ্যে যে বিদেহী নালে মন্দ আত্মা আছে, সেই মন্দ আত্মাকে কি করতে হবে, তাড়াতে হবে। তার জন্য পল কি করলো, ওই মেয়েকে কিছু করে নেই, সেই আত্মাকে বললেন, যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আদেশ দিচ্ছি, এর মধ্য থেকে বের হও। আর সেই কোণে সে বেরিয়ে গেল। আশ্চর্য শক্তি যিশুর নামে আছে। অশুচি আত্মা নাহলে মন্দ আত্মা নাহলে শয়তান, দিয়াবল, বিভিন্ন রূপে তাকে আমরা ডাকি। তাকে যদি তাড়াতে চাইলে জীবন থেকে, পরিবার থেকে, জমি থেকে,
নাহলে বিল্ডিং থেকে প্রিয়জনেরা সে বাস করবে প্রিয়জনেরা। সেটা তো আমরা জানি, মঙ্গল সমাজের যিশু সেই কথা বললেন, যদি ছেড়ে গেলে আবার 7 জনকে নিয়ে আসবে, সেরকম প্রিয়জনেরা সে মন্দবার্তার কাজকর্ম। তৃতীয় এবং প্রিয়জনেরা চতুর্থ এবং পঞ্চম উদাহরণটা প্রিয়জনেরা আমরা শিষ্যচরিত অধ্যায় 2:37 এবং 38 পদ থেকে দেখতে পারি। সেই দুটো প্রিয়জনেরা আশ্চর্য শক্তি যিশুর নামে আছে। প্রথমে আমি বললাম প্রিয়জনেরা যিশুর নামে সুস্থতা, তাহলে যিশুর নামে নিরাময়। দ্বিতীয় প্রিয়জনেরা যিশুর নামে অলৌকিক কাজ। তৃতীয় প্রিয়জনেরা যিশুর নামে অশুচি আত্মা বেরিয়ে যাবে। চতুর্থ প্রিয়জনেরা যিশুর নামে পাপের মোচন। পঞ্চম প্রিয়জনেরা যিশুর নামে দীক্ষা। শেষের চরিত অধ্যায় 2:37 এবং 38 পদ, তেমন কথা শুনে তাদের হৃদয় কেমন যেন বিদ্ধই হলো এবং পিতরকে অন্য প্রেরিত দূতদের বলল, ভাইয়েরা আমাদের কি করা উচিত? পিতর তাদের বললেন, মন পরিবর্তন করো এবং তোমাদের পাপ মোচনের উদ্দেশ্যে প্রত্যেকে যীশু খ্রিস্টের নামের খ্যাতিরে দীক্ষা স্নাত হো। পাপ মোচনের জন্য প্রিয়জনেরা যিশুর নাম আছে। যিশুর নামে প্রিয়জনেরা পাপের মোচন আছে। তিনি তো প্রিয়জনেরা পৃথিবীতে মানুষের পাপ ক্ষমা করলেন। তার নাম প্রিয়জনেরা এখনো ক্ষমা দিয়ে যাচ্ছেন। যিশুর নামে সেই শক্তি আজকে এ বাণী শ্রবণের মাধ্যমে আপনাদের উপর, আপনাদের পরিবারে প্রভু প্রদান করতে প্রার্থনা করে, আপনাদের সকলকে প্রভু তার আশীর্বাদে আজকে দেখতে প্রার্থনা করে এসো আমরা আরাধনাতে প্রবেশ করি। यीशु तू राजा है, शांति का राजा है, जितना महान है तुम उतना ही दयालु भी है। तो सहारा सदा सर्वदा, तो सहारा सदा सर्वदा, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। यीशु तू स्वामी है, सब कुछ का मालिक है, संजीवन जल के समान सांत्वना देता रहा है। तो सहारा सदा सर्वदा, तेरी आराधना हो, तेरी आराधना हो। क्रिस्तुदे আমার প্রিয়জনেরা, সাক্রামেন্টে উপস্থিত রুটির আগারে আগত যিশুকে আমরা স্বাগতম জানাই। প্রভু সান্নিধ্য এবং শক্তিতে আমরা এই মুহূর্তে রয়েছি। প্রভুকে আমরা আরাধনা করি, প্রভুর প্রশংসা করি, প্রভুর স্তুতি কীর্তন আমরা গাই এবং প্রভুকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমাদের কাছে তিনি নেমে এলেন আমাদের সঙ্গে দেখা করতে, আমাদের কথা শুনতে, আমাদের আশীর্বাদ করতে এবং রোগীদের সকলকে সুস্থ করতে। এই আরাধনার সময় প্রভু এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। প্রভুর প্রশংসা আরাধনা যেন এই মুহূর্তে আরাধনার সময় প্রভু যেন আমাদের সকলের মুখে অন্তরে প্রদান করতে প্রার্থনা করছি। হালেলুয়া 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 হালেলুয়া। আরাধনা 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 আরাধনা। জয় যিশু জয়, জয় যিশু জয়, জয় পিতার জয়, জয় পবিত্র বার্তা জয়। ধন্যবাদ যিশু, ধন্যবাদ পিতা, ধন্যবাদ পবিত্র বার্তা। আরাধনা যিশু, আরাধনা বিদা, আরাধনা পবিত্র বার্তা। আমরা তোমায় আরাধনা করি, স্তুতি করি, তোমাকে ধন্যবাদ জানাই। হালেলুয়া 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 हालेलुया 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 हालेलुया। जय যিশুর জয়, जय जिसु जय, জয় পিতার জয়, जय पिता जय, জয় পবিত্র বার্তা জয়। जय पवित्र आत्मा जय। আরাধনা যিশু, आराधना जिसु, আরাধনা যিশু, आराधना जिसु, আরাধনা যিশু। आराधना जिसु। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, শিষ্যচারীদের
যে বাণী কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন, সে বাণীর দিকে আমরা পুনরায় মন দেই এবং আমাদের অন্তরটা রাখতে চেষ্টা করি। সিমোন পিতর এবং যখন জন্ম থেকে যে মানুষ খড়া ছিল, তার কাছে দাঁড়িয়ে এই কথা তাকে বললেন, আমাদের দিকে তাকাও। বাহ্যিক তাকানো নেই প্রিয়জনেরা, তার বদলে সে আন্তরিক তাকানো। কেন তাদের মধ্যে যিশু আছেন, তার জন্য তাদের মধ্যে যে যিশু আছে, সে যিশুকে যেন সেই মানুষ দেখতে পায়। সাধু পৌলের বাণী আছে প্রিয়জনেরা, গালাতীয়দের কাছে তার ধর্মপত্র অধ্যায় 2:20 পদে আমরা কি দেখি প্রিয়জনেরা, এখন আমি জীবিত আছি, বরং আমার অন্তরে যীশু খ্রিস্ট জীবন যাপন করেন। এখন আমি জীবিত আছি, বরং আমার অন্তরে এখন যীশু খ্রিস্ট জীবন যাপন করেন। তাহলে কত মোহনীয় এই মুহূর্ত প্রিয়জনেরা। আমরা বলতে কত ভয়ঙ্কর, স্বয়ং যীশু আপনার সামনে দাঁড়িয়ে আছেন, নাহলে আপনার পাশে আছেন, সেই কথা এই মুহূর্তে ভাবতে পারলে, বুঝতে পারলে, বিশ্বাস করতে পারলে, তাহলে যিশুর দিকে প্রিয়জনেরা সব কিছু যেন আমরা রাখতে পারি। তার জন্য আপনার যা কিছু আছে এই মুহূর্তে আমি বলছি, আপনার পরিবার, আপনার জমি জায়গা, নাইলে আপনার সম্পত্তি, আপনার কাজকর্ম, সেগুলো প্রিয়জনেরা ভালো ভালো অবস্থাগুলো, তার মধ্যে প্রিয়জনেরা কিছু খারাপ আছে, সেটা মনে করবেন। বিশেষভাবে আপনার রোগ, নাহলে আপনার জীবনে সমস্যা, নাহলে পারিবারিক অশান্তি, ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন রকম চিন্তা, অর্থহীন অবস্থা, ঋণের মধ্যে আপনি আছেন, নাহলে কোনো বড় সমস্যাতে আপনি এখন পড়ে গিয়েছেন, মানসিক কোনো চাপে আছেন, সব কিছু নিয়ে প্রিয়জনেরা প্রভুর দিকে একবার তাকাতে আপনাদের সকলকে আমি বলছি। যেমন সে মানুষকে তারা বলল আমাদেরকে তাকাতে, তার জীবনে প্রভুর আশীর্বাদ এলো প্রিয়জনেরা। প্রভু সেই মানুষকে সুস্থ করে নতুন মানুষ করে তুললেন। আপনারও জীবনটা প্রিয়জনেরা প্রভুর দিকে তাকালে আপনিও বুঝতে পারবেন প্রভু আপনার জীবনে কী চমৎকার, কী আশ্চর্য কাজ করবেন। এসব আমরা এই মুহূর্তে যখন আমরা এই আরাধনাতে আছি, প্রভুর দিকে প্রিয়জনেরা যেন তাকিয়ে এই আরাধনার সময়, অন্য সময় প্রিয়জনেরা প্রভুর দিকে প্রিয়জনেরা কিছুক্ষণ রাখতে, প্রভুর কাছে প্রিয়জনেরা থেকে আপনার যত কথাগুলো আছে সেই সব কিছু বললে প্রভু আপনার জন্য প্রিয়জনেরা ব্যবস্থা করবেন, নাহলে আপনার মনে শান্তি প্রদান করবেন, আপনার রোগ থেকে প্রভু নিরাময় করবেন। প্রভুর অজস্র আশীর্বাদ প্রভু যেন আপনাদের সকলের জীবনে প্রদান করে প্রার্থনা করে এসো আমরা প্রভুর আশীর্বাদ এই মুহূর্তে গ্রহণ করি। পরম পবিত্র ঐশ্বরী সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরী সংস্কার আজ চিরকাল আরাধনা।